ভাবতে পারো, একটা ছোট্ট মেয়েকে তার নিজের পরিবার থেকে ছিনিয়ে নিয়ে এমন এক জায়গায় বিক্রি করে দেওয়া হলো যেখান থেকে আর কোনোদিন সে আগের জীবনে ফিরতে পারবে না। কিন্তু সেই মেয়ে একদিন হয়ে ওঠে পুরো শহরের সবচেয়ে বিখ্যাত শিল্পী। আজকের গল্পটা ঠিক তেমনই, উমরাও জানের গল্প। আজ আমি এক্সপ্লেন করব উমরাও জান মুভিটা, যা মির্জা হাদি রুস্তোর লেখা বিখ্যাত উপন্যাস থেকে নেওয়া। এই গল্পটা শুধু একজন তাবায়েফের জীবন না, এটা একটা মেয়ের হারিয়ে যাওয়া শৈশব, অপূর্ণ ভালোবাসা আর সমাজের নির্মম বাস্তবতার গল্প। তবে আগেই বলে নিচ্ছি, এই মুভিটা মূলত বিখ্যাত উর্দু উপন্যাস উমরাও জান আদা থেকে নেওয়া, তাই গল্পের কিছু জায়গায় সিনেমার সাথে কিছুটা পার্থক্য থাকতে পারে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো চলুন আর বাড়তি কথা না বলে শুরু করা যাক এক্সপ্লেনেশন। গল্পটা শুরু হয় ছোট্ট একটা মেয়ে আমিরানকে দিয়ে। সে খুব সাধারণ একটা পরিবারে বড় হচ্ছিল, যেখানে ভালোবাসা ছিল, নিরাপত্তা ছিল, আর ছিল ছোট ছোট স্বপ্ন। আমিরানের প্রিয় মিষ্টি ছিল বাতাসা, যা তার বাবা তার জন্য নিয়ে আসতো। কিন্তু একদিন তার বাবার শত্রু প্রতিশোধ নেওয়ার জন্য ভয়ঙ্কর একটা কাজ করে বসে। সে আমিরানকে অপহরণ করে নিয়ে যায়। ছোট্ট একটা মেয়ে কিছুই বুঝতে পারে না, শুধু এক অজানা ভয় নিয়ে সে তার পরিবার থেকে দূরে চলে যায়। এরপর তাকে বিক্রি করে দেওয়া হয় একটা কোঠায়, যেখানে মেয়েদের নাচ গান শিখিয়ে তাবায়েফ বানানো হয়। সেদিন থেকেই আমিরানের জীবন পুরোপুরি বদলে যায়, আর ধীরে ধীরে সে হারিয়ে ফেলে তার পুরনো পরিচয়। কোঠার ভেতরেই আমিরানের নতুন জীবন শুরু হয়। তাকে শেখানো হয় নাচ, গান, কবিতা, কিভাবে কথা বলতে হয়, কিভাবে মানুষের মন জয় করতে হয়, সব কিছু। জীবনে যে সকল খাবার সে কখনো দেখেনি, যে সকল সাজগোজ পোশাক সে কখনো পায়নি, কোঠার মধ্যে সেই সব কিছু সে পেতে থাকে। এই জন্য নিজের পরিবারকে ভুলতে আমিরানের খুব বেশি সময় লাগে না। ধীরে ধীরে সে বড় হতে থাকে, আর একসময় সে নতুন একটা নাম পায়, উমরাও জান। তার সৌন্দর্য, তার কণ্ঠ আর তার ব্যক্তিত্ব সব মিলিয়ে সে হয়ে ওঠে অসাধারণ। লোকজন শুধু তার এক ঝলক দেখার জন্য আর তার গান শোনার জন্য দূর দূরান্ত থেকে আসতে শুরু করে। কিন্তু এই সব কিছুর আড়ালে একটা সত্য লুকিয়ে থাকে। সে আসলে একটা বন্দি জীবন কাটাচ্ছে, যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। কোঠার প্রধান আমিরানকে সকলের থেকে আড়ালে রাখতে শুরু করে, কিন্তু আমিরান অপেক্ষা করতে থাকে কখন সে সকলের মধ্যে নিজেকে প্রদর্শন করতে পারবে। আর এভাবেই সময় চলতে থাকে। একদিন নবাবের বাড়ি থেকে কোঠায় একটি দাওয়াত আসে এবং তাদেরকে জানানো হয় সুন্দর কোনো এক তাবায়েফকে সেখানে নৃত্য দেখানোর জন্য। আর এখানেই কোঠার প্রধান আমিরানকে পাঠায়। আমিরানের নাচ এবং গান আর সৌন্দর্য দেখে সেখানকার সকল সুলতানেরা মুগ্ধ হয়ে যায়। আর এভাবেই তার জীবনে আসে সুলতান নবাব। নবাব অন্য সবার মতো না, সে শুধু উমরাওর সৌন্দর্যে মুগ্ধ হয় না, সে তার ভেতরের মানুষটাকেও ভালোবাসতে শুরু করে। উমরাওর জীবনে প্রথমবারের মতো একটা আশা জাগে। সে ভাবে এই জীবন থেকে হয়তো বের হয়ে সে স্বাভাবিক একটা জীবন পেতে চলেছে। তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে, যেখানে ভালোবাসা ছিল, স্বপ্ন ছিল, আর ছিল নতুন করে বাঁচার আশা। কিন্তু সমাজ এতটা সহজ নয়। নবাবের পরিবার এই সম্পর্ক মেনে নেয় না। তাদের কাছে উমরাও শুধু একজন তাবায়েফ, যার কোনো সম্মান নেই। আর এজন্য নবাবকেও নবাবের বাবা সম্পত্তির থেকে বিচ্ছিন্ন করে দেয়। বাধ্য হয়ে কোনো কুল কিনারা না পেয়ে নবাব তার খালার বাড়িতে আশ্রয় নেয়। আর এরপর উমরাওর জীবন আরও কঠিন হয়ে ওঠে। নবাব সুলতানের কোঠায় আসা বন্ধ হয়ে যাওয়ার পরে কোঠার থেকে তাকে বিভিন্ন নবাবের সামনে পাঠানোর চেষ্টা করা হয়, কিন্তু উমরাও তাতে রাজি হয় না। এবং সময়ের সাথে তার জীবনে আরও কিছু মানুষ আসে। কেউ তাকে ভালোবাসার ভান করে, কেউ তাকে ব্যবহার করে। একসময় একজন ডাকাত তার জীবনে আসে, যে তাকে নতুন স্বপ্ন দেখায়, তার সাথে নতুন করে জীবন শুরু করার কথা বলে। তবে উমরাও তাকে বিশ্বাস করে না। যদিও সে অনেকবার আশা দেয়, কিন্তু উমরাও তাকে ভালোবাসতে পারে না। শেষ পর্যন্ত সেই মানুষটাও তাকে ছেড়ে চলে যায়। বারবার ভেঙে পড়ে উমরাও, কিন্তু তার কষ্টটা কেউ বোঝে না। এমনকি এই ডাকাতের সাথে মেলামেশার কারণে নবাব সুলতান যদিও বা ফিরে আসতে চেয়েছিল, এই খবর পাওয়ার পরে সে আর উমরাওয়ের কাছে ফিরে আসে না। মানসিকভাবে উমরাও অনেকটা ভেঙে পড়েছিল। তার জীবনে না ছিল ভালোবাসা, না ছিল স্বপ্ন, আর না ছিল বিশ্বাস। এভাবেই চলতে থাকে সময়। পেরিয়ে যায় কয়েক বছর। একদিন উমরাও তার নিজের গ্রামে ফিরে যাওয়ার সুযোগ পায়। আর তার মনে ছোট্ট একটা আশা ছিল, হয়তো তার পরিবার তাকে আবারও গ্রহণ করবে।
সে তার পুরনো বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, সব কিছু চিনতে পারে, কিন্তু নিজের জায়গাটা আর খুঁজে পায় না। যখন তার পরিবার জানতে পারে সে একজন তাবায়েফ, তারা তাকে মেনে নিতে অস্বীকার করে। উমরাওয়ের ভাই যে তাকে এতটা ভালোবাসতো, সে তাকে অনেক বাজে কথা বলে অপমান করে তাড়িয়ে দেয়। তারা তাকে আর চায় না। এই মুহূর্তটা উমরাওয়ের জন্য ছিল সবচেয়ে কষ্টদায়ক, কারণ এখানে সে শুধু সমাজ না, নিজের মানুষদের কাছ থেকেও হারিয়ে যায়। এই ঘটনার পর উমরাও পুরোপুরি ভেঙে পড়ে। সে বুঝতে পারে তার জন্য কোথাও কোনো জায়গায় নেই। না সে সমাজের অংশ, না সে কোনো পরিবারের, আর না সে কারোর ভালোবাসার মানুষ। তার শুধু একটাই পরিচয়, যা সমাজ তাকে দিয়েছে, আর যেটা থেকে সে কখনো মুক্ত হতে পারবে না। তা হচ্ছে সে উমরাওজান। সে একজন তাবায়েফ, এবং এই সমাজে উমরাওজানকে কেউ সম্মান করে না। এই গল্পটা আমাদের একটা কঠিন সত্য শেখায়। একটা মেয়ে যার কোনো দোষ ছিল না, তাকে এমন একটা জীবনে ঠেলে দেওয়া হলো যেখান থেকে আর বের হওয়া অসম্ভব। আর তারপরেই সেই সমাজই তাকে বিচার করে, তাকে ছোট করে দেখে। শেষে উমরাও আবারও সেই কোঠায় ফিরে যায়, কারণ সে বুঝে গেছে এটাই তার একমাত্র জায়গা। সে আবার গান গায়, নাচে, আর মানুষ তাকে দেখে মুগ্ধ হয়। তখন সবাই আবারও উমরাওয়ের প্রশংসা করতে শুরু করে। যারা একদিন উমরাওকে এতটা অপমান করেছিল, তারাই আবার উমরাওকে দেখে খুশি হতে থাকে। কিন্তু উমরাওয়ের ভিতরে থেকে যায় একটা অপূর্ণ জীবন, অনেক না পাওয়ার স্বপ্ন, আর গভীর একাকিত্ব। এটাই ছিল উমরাওজান, একটা মেয়ের গল্প, যে সব কিছু পেয়েও কিছুই পায়নি। শেষে একটা কথা না বললেই না, উমরাওজান শুধু একটা মুভি না, এটা আসলে একটা বিখ্যাত উর্দু উপন্যাস থেকে নেওয়া গল্প। আর এটি প্রথম প্রকাশিত হয় 19 শতকের শেষ দিকে। তখন নারীদের জীবনে কোনো শক্তি ছিল না, তারা শুধুমাত্রই পুরুষদের উপর নির্ভরশীল ছিল। এই গল্পের সবচেয়ে বড় শক্তি হলো এটা কোনো কাল্পনিক অতিরঞ্জিত কাহিনী না, বরং সেই সময়ের সমাজের বাস্তব চিত্র, যা তুলে ধরা হয়েছিল উপন্যাসটিতে। বিশেষ করে তখনকার সমাজে নারীদের অবস্থান, তাবায়েফ সংস্কৃতি এবং ভালোবাসা ও সম্মানের দ্বন্দ্ব, সব কিছু খুব গভীরভাবে এখানে তুলে ধরা হয়েছে। আর এই কারণেই উমরাওজান শুধু একটা গল্প বা উপন্যাস না, এটা কিছু মানুষের অনুভূতি আর কিছু মানুষের স্বাভাবিক জীবনের বাস্তবতা, যা কখনোই পরিবর্তন করা সম্ভব নয়।